তোমার বাড়িতে এতগুলো সামান পৌঁছে যাবে, ঠিক আছে? ওই 19,000 টাকা জমা করে দিয়েছে অলরেডি, জমা করে দিয়েছে। তারপর এখানে কাজ ঝালি মহিলা, ওইখানে এসে 5,100 টাকা তুলবা। হ্যাঁ দাঁড়ান কথা বলা। হ্যাঁ বুঝে গেছি, ফরওয়ার্ড এটা কথা বলি হয়েছিল। আর দিদি এখনই টাকাটা পাঠাচ্ছিল 18,000 টাকা। আমাদের কি আছে, আমরা চার্জ দিয়ে পাঠিয়ে দিতাম। কি দিত এটা? ওই কিছু সামান পাঠাবে, ধরো কাজ দিবে বাড়িতে, তোমাকে আমি কাজ দিব, মাল চলে এসেছে, মালদায় তুমি টাকাটা পেমেন্ট করো, তোমার বাড়িতে চলে যাবে। ওগুলোতে ই করছে সব টাকা বেকারে ওই माल एखाने आसबे तुम्हारे चाचोले आसो तुम्हें हैंड तुमको बात बोल रहे हो ना पहले से, तो तुम बताओ उसको किस चीज के लिए तुमको पैसा भेजे पहले। वो मैंने नहीं, उनके लिए थोड़ा बहुत सामान भेजा, उसका ही पैसा और कुछ नहीं है। बाकी तो मैं खुद आ रहा हूँ उनके पास, ठीक है? कहाँ पर सामान है? सामान कहाँ पर है? सामान कहाँ पर है? सामान तो उन्हें बात किया ना, उन्होंने ऑफिसर से बात किया, बम्बई एयरपोर्ट पे ही है सामान, ठीक है ना? अच्छा, बम्बई एयरपोर्ट तेरे बाप का है, वहाँ पर सामान में भेजे हो तुम? मैं जैसे खींच के ला रहा हूँ ना इनको, ऐसे ही आपको भी कुत्ते की तरह खींच के गाड़ी में डाला जाएगा। ये देख लीजिए, आप सामने वीडियो मैंने ये आपको टैक्स भरना पड़ेगा, नहीं तो आपको भी जल्द से जल्द यहाँ पे अरेस्ट करके लाया जाएगा। क्या হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটাকে প্রত্যেকটা সিএসপি ওয়ালার দেখা উচিত, কারণ এই রকম ফ্রড হয়তো আর কোথাও হয়নি। আর এই ফ্রডটা কিন্তু আমার সঙ্গে হয়েছে, প্লাস আমার কাছে যে কাস্টমারটা এসেছিল তাকে আমি 25,000 টাকা বাঁচিয়েছি এই ফ্রডটা হওয়ার আগে, ঠিক আছে? কি করেছে যে একটা মহিলাকে এমনভাবে মাইন্ড সেট করাইছে সেই ফ্রড যারা এই সমস্ত কাজ করে, এবং তাদেরকে বলেছে যে আপনি শুধু টাকাটা পাঠিয়ে দেন, আপনার মাল আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তো কিভাবে ফ্রড করেছেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখো। আর তার আগে বলে দিই, যারা এই চ্যানেলটাতে প্রথম দেখছো তারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো দেখো কিভাবে এরা ফ্রড করে। ये देख लें बेटा, ये आपका सामान है, ठीक है? अमनप्रीत सिंह ने भेजा है, ये चेक करना है, ठीक है? ये आपका सामान पड़ा है, बस इसका जैसे ही आप कोरियन चार्जिंग देंगे ना, यहाँ से बेटा आपके एड्रेस पर, लोकेशन पर यहाँ से पहुँच जाएगा ये सामान 2 घंटा 40 मिनट में, ठीक है बेटा? ये देख लें, ये आपका सामान है, चेक कर लें। ये आपका फॉर्म स्लिप है, ये देख लें। তো দেখতে পেলেন এই একটা ছিল ভিডিও। এটাতে কি হচ্ছে, কিছু মাল অর্ডার করছে অনলাইন থেকে, যেমন ধরো অ্যামাজন বা ফ্লিপকার্ট, এগুলো কথা বলছি না। এরা অনলাইনে ফেসবুক 30 থেকে 40,000 টাকা আপনারা মাসে ইনকাম করবেন, ঠিক আছে? তো সেই জিনিসটা করার জন্য আপনাকে একটা জব দিবে, যেটা হচ্ছে আপনার বাড়িতে কিছু মালপত্র পাঠাবে, সেগুলো হচ্ছে কাঁচা মাল, এবং কিছু হয়তো বই টই এই সমস্ত জিনিস পাঠাবে। আর আপনাকে বলবে এগুলো পেক করে আমাদের এখানে ডেলিভারি দেন, আর আপনাকে এর বিনিময়ে 25,000 টাকা থেকে 30,000 টাকা মাসে দেওয়া হবে। তার বিনিময়ে কী করতে হবে, আপনাকে এই মালগুলো অর্ডার করতে হবে আমাদের কাছ থেকে, এবং আপনার ডিস্ট্রিক্টে চলে যাবে, ঠিক আছে? বা আপনার এই এলাকায় চলে যাবে, এবং গিয়ে আপনাকে ফোন করবে যে আপনি মালের টাকাগুলো পেমেন্ট করে দেন, তারপরে আপনার বাড়িতে যাবে। এই ধরনের কিন্তু ওদের বলা হয়েছে, ঠিক আছে? এবং ওদের বলছে যে আপনারা যে কোনো আপনাদের গ্রামে হোক বা শহরে হোক, দেখবেন অনলাইনের দোকান রয়েছে বা সিএসসি রয়েছে বা মানি ট্রান্সফার বলে কোনো একটা দোকানদার রয়েছে, সেখানে যাবেন। সেখানে গিয়ে বলবেন যে এই নাম্বারে শুধু 25,000 টাকা ফোনপে করে দেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এইরকম করে আমাদের কাছে একটা কাস্টমার এসছে, মহিলা, খুব সুন্দর। এর আগেও ইনি টাকা পয়সা আমার কাছে লেনদেন করে, বাট ইনি আমাকে বিশ্বাস করে এবং আমার দোকানে আসে, ঠিক আছে? এসে উনি বলছেন দাদা আমাকে 25,000 টাকা এই নাম্বারে ট্রান্সফার করে দেন। তো ওনার কাছে 15,000 টাকা ক্যাশ ছিল, আর 10,000 টাকা বললো আমার অ্যাকাউন্টটাকে তুলে দাও। তো ওনার অ্যাকাউন্টে আমি অলরেডি তুলে দিলাম 10,000 টাকা, আর উনি দিয়ে দিলেন আমাকে 15,000 টাকা, টোটাল 25,000 টাকা। এবং আমি কি আমার নিজের অ্যাকাউন্টে রেডি করে দিলাম তাকে ডিএমডি করার জন্য, ঠিক আছে? তার অ্যাকাউন্ট নাম্বার বা ফোনপে নাম্বারটা নিয়ে নিলাম। নেওয়ার পর যখন আমি মারতে যাই, তখন আমি মনে পড়লো যে আগে কাস্টমারকে জিজ্ঞাসা করি কাকে টাকাটা পাঠাচ্ছেন, ঠিক আছে? তো আমি কাস্টমারটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কাকে টাকা পাঠাচ্ছেন? তো ও বললো একটা মাল আমি কিছু অর্ডার করছি, তো মালগুলো এখানে আমার মানে ডিস্ট্রিক্টে এসে আছে, ঠিক আছে? তো এখানে যদি আমি টাকাটা পেমেন্ট না করি তাহলে ও মালগুলো দিবে না। তো আমি বলছি দেখি কে আছে, আমি তো জানি যে এটা নিশ্চয়ই ফ্রড আছে। আমার কিন্তু মনে সন্দেহ হলো যে এটা ফ্রড হচ্ছে নিশ্চয়ই এই মহিলাটার সঙ্গে। তো আমি নাম্বারটা দেখলাম, দেখছি যে ওনাকে একটা ভিডিও পাঠিয়েছে। তো ভিডিওটা যেটা প্রথমে আপনাকে দেখালাম, ঠিক আছে? আর ভিডিওটা পাঠিয়েছে। আরেকটা লাস্টে আপনাকে বলবো কি, যে এই মহিলাটা যখন টাকা পেমেন্ট করেনি তখন তাকে কিভাবে তাকে ভয় দেখাচ্ছে ওরা, ঠিক আছে? हाँ नमस्कार दीदी, ये देख लीजिए, अच्छे से चेक कर लो। ये आप ही की तरह नहीं मान रहे थे, मैंने बोला पेमेंट करो ना। अब जैसे खींच के ला रहा हूँ ना इनको, ऐसे ही आपको भी कुत्ते की तरह खींच के गाड़ी में डाला जाएगा। ये देख लीजिए, आप सामने वीडियो मैंने इसलिए आपको बना के डाला। ये महिला को लेके जा रहा हूँ थाने में, अब 2 महीने का इनको जेल होगा, इसीलिए आप लोगों को बोल रहा हूँ जल्द से जल्द। ये देखो मेरी बहन जो आउट ऑफ कंट्री से चीज़ें मंगाती हैं लड़कियां, कनाडा, यूके, लंदन से, उसका कस्टम पे नहीं करती। ये 3 लड़कियों को अरेस्ट कर लिया है।
ये आपको टैक्स भरना पड़ेगा, नहीं तो आपको भी जल्द से जल्द यहाँ पे अरेस्ट करके लाया जाएगा। क्या इज़्ज़त रहेगी? अभी भी आपकी इज़्ज़त इसी में है कि अपना टैक्स भर दीजिए, वरना घर से घसीट के लेके आएगी CBI वाले। क्या आपके माँ बाप की क्या इज़्ज़त रहेगी? तो आपका एड्रेस मांग रहे हैं, मैं इनको आपका एड्रेस लिखवा रहा हूँ, तो ये आपसे खुद ही ले लेंगे, आप कैसे नहीं टैक्स। ভিডিওটা দেখলাম, আমি অনেক কিছু দেখলাম, ঠিক আছে। তো তারপরে এদের একটা পার্সেলের যে হয়, অর্থাৎ জাহাজ থেকে এদেরকে বলছে, মানে এনাকে বলছে যে আপনার মাল দিল্লি এয়ারপোর্ট বা এই UK ইংল্যান্ড থেকে মাল আপনার বাড়িতে যাবে। তো এই এয়ারপোর্টে আপনার সমস্ত কিছু টিকিট ফিকিট বা যত কিছু লাগে পার্সেলের জন্য সমস্ত কিছু ট্রান্সপোর্টের জন্য রেডি হয়ে গেছে। তাকে একটা পর্চাও দিয়েছে, এইরকম দেখতে পাচ্ছ, এইরকম কিন্তু একটা পর্চা দিয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখবেন যে ইনার নামটা এডিট করে বসানো হয়েছে, এনার অ্যাড্রেসটাও এডিট করে বসানো হয়েছে, ডেটটাও এডিট করে বসানো হয়েছে, সমস্ত কিছু এডিট করে বসানো হয়েছে। আপনারা যদি এডিট জানেন একটু বা একটু যদি আপনারা কম্পিউটার জানেন, তাহলে এইরকম এডিট আপনারা হাজার হাজার করতে পারবেন, ঠিক আছে। বা ফটোশপে গিয়ে আপনারা এরকম এডিট হাজার হাজার করে দিতে পারবেন। এবং কি এনারাও কিন্তু সেম এরকম করে মহিলাটাকে বলেছে যে আপনার নামে অলরেডি কিন্তু জাহাজের একদম যেগুলোকে ট্রান্সপোর্ট বলে এগুলোকে কিন্তু টিকিট রেডি হয়ে গেছে, আপনি শুধু টাকাটা আমাকে পেমেন্ট করে দেন, এরকম কিন্তু বলেছে। মহিলা তো বিশ্বাস করে নিয়েছে, তার নাম, বাবার নাম বা ঠিকানা সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে। প্লাস অ্যাড্রেসও রয়েছে, এই অ্যাড্রেসে টাকাগুলো যাবে UK ইংল্যান্ড থেকে, ইন্ডিয়া থেকে রিসিভ করবে ইনি, ঠিক আছে। এরকম কিন্তু এরা টোটালি একটা পর্চা কিন্তু এরা বানিয়ে নিয়েছে। বানিয়ে নেওয়ার পর মহিলাটাকে দিয়েছে। এবার মহিলাটা দেওয়ার পর সেই ভিডিওটাও দিয়েছে। মহিলা তো বিশ্বাস করে নিয়েছে, হ্যাঁ সত্যি যে আমার কাছে মালগুলো আসছে, আমি মনে হয় 25 থেকে 30 হাজার টাকা মাসে ইনকাম করব, ঠিক আছে। এরকম কিন্তু মহিলাটা কিন্তু ভেবে নিয়েছে। এবার আমি যখন টাকাগুলো পাঠাতে যাব, তখন আমি আগে বললাম যে কাকে টাকা পাঠাচ্ছেন একটু ফোন করুন। তো ফোন করলাম, তো ওরা হিন্দি কথা বলছে, ঠিক আছে। তো হিন্দি কথা বলা, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কিসের টাকা পাঠাচ্ছে, আপনি কি দিচ্ছেন এনাকে, ঠিক আছে। তো তখন উনি বলছে যে আপনাকে বলবো না, আপনি মহিলাটাকে দেন, মানে হিন্দি কথায় বলছে, मैं आपसे बात नहीं करूँगा, उससे दीजिए, ঠিক আছে। এইভাবে ওরা কথা বলছে। তো আমি বললাম না আপনি আমার সঙ্গে কথা বলুন, কিসের জন্য কথা বলছে, আমি ওনার ভাই বলছি। তো এমনি যে আমি কথা বললাম, তো আমার সঙ্গে কথা বলতে চাইছে না, ঠিক আছে। মানে আমাকে বলছে না আপনার সঙ্গে কথা বলবো না, যার সঙ্গে ডিল হয়েছে ওনাকে ফোনটা দেন, আমি আপনার সঙ্গে কথা বলবো না, এইরকম কিন্তু ওদের মনোভাব, ঠিক আছে। তারপরে একটু আমাদের ফোন টোনে একটু গালাগাল করলাম আমি ওনার সঙ্গে। তারপরে আবার বলছে না আপনি মহিলাটাকে দেন, ঠিক আছে। তো মানে আমি বুঝে নিয়েছি যেটা ফ্রড হচ্ছে। তো ওরা দুজন মিলে ফ্রড করছে, একজন আগে মালগুলো অর্ডার নিচ্ছে, দ্বিতীয় বলছে আপনি ডেলিভারি স্যারের সঙ্গে কথা বলুন, দুজন মিলে আছে এটা, ঠিক আছে। এবার মহিলাটাকে যখন ফোনটা দিলাম আর লাউড স্পিকার দিলাম, আর আমার কিন্তু রেকর্ডিং চলছে, আপনাদের রেকর্ডিংটাও দেখাবো। এবার মহিলাটাকে বলছে যে आपसे बोला था ना किसी से बात नहीं करना, किसी से डिस्कस नहीं करना इस सब बारे में, अब क्यों गया इसे डिस्कस ने। তো আমি তখন আবার বললাম যে এটা ডিসকাস করবে না, আপনি তো ফ্রড করছেন, ঠিক আছে, ফ্রড করে পুরো টাকাটা নিচ্ছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু ওদের বললাম। তো তখন ওরা ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পর মহিলাটা তো বুঝে নিল যে হ্যাঁ এটা আমার সঙ্গে ফ্রড হচ্ছিল। তো এইভাবে ওদের 25,000 টাকা কিন্তু ওই মহিলাটার আমি বাঁচিয়ে দিলাম এই আজকে আমার দোকানে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি মহিলাটাকে বলে দিলাম যদি এরপরে নেক্সট টাইম ওরা ফোন করে বা আপনাকে যদি কোনো ভয় দেখায় বা কোনো কিছু করেন, তবুও কিন্তু আপনি টাকা পাঠাবেন না। মহিলাটাকে বলে দিলাম। এবার মহিলাটা আমার নাম্বার নিয়ে চলে গেল বাড়িতে গিয়ে দেখছি মহিলাটাকে এই টাইপের ভিডিওগুলো পাঠাচ্ছে, ঠিক আছে। যে কোনো মহিলাকে ধরে নিয়ে আসছে পুলিশ ধরে নিয়ে আসছে, আর ভয়েস দিচ্ছে যে মাল অর্ডার যারা করেছিল, যারা নিচ্ছে না, টাকা পাঠাচ্ছে না, তাদের এইরকম ধরে কিন্তু থানায় নিয়ে আসছে, ঠিক আছে। আর এই যে IPS অফিসার যদি দেখতে পাচ্ছেন আপনি, ইনি কিন্তু একটা ক্রাইমের অফিসার রয়েছে, IPS অফিসার। তো ইনি হচ্ছে এই কেসগুলো যে এরা করছে কিনা এদেরকে ধরে, আর এদের ভিডিওগুলো এই মহিলাটাকে দেখাচ্ছে যে যদি আপনারা মাল অর্ডার না করেন তাহলে কিন্তু আপনাদের এইরকম ধরে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ কতটা ওদের মানে সেট করা আছে। তো এইরকম সিচুয়েশনে আপনাদের বলে দিলাম যে এইরকম যদি কোনো কাস্টমার আসে, তাহলে কাস্টমারটাকে অবশ্যই আপনারা বুঝিয়ে দিবেন যে এইরকম যেন কিন্তু না হয়। আর কার সঙ্গে এইরকম ফ্রড হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে। এর আগে আমি 2টা ভিডিও বানিয়েছি এই ফ্রড নিয়ে, ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, উপরে দেখবেন যে লিঙ্ক শো করছে, ঠিক আছে। সেই একটা হচ্ছে বন্ধন ব্যাংক, একটা হচ্ছে তোমার নটরাজ পেন্সিল, আর একটা হচ্ছে তোমার OLX, একটা হচ্ছে তোমার আরেকটা কি ছিল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফ্রড অতিরিক্ত বাড়ছে। আর অনলাইনে যত বেসিস করে আপনারা চাকরি খুঁজছেন, সেই চাকরির মধ্যে আপনার টাকা লুটে নিচ্ছে, ঠিক আছে। তো এই সব জিনিস থেকে আপনারা বেঁচে থাকবেন। আর এইরকম যদি মহিলারা আপনাদের আসে দোকানে, তাহলে আপনারা বুঝাই দিবেন আর টাকা ট্রান্সফার করবেন না, ঠিক আছে। তো এইটুকু ভিডিও ছিল আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কার সঙ্গে এরকম ফ্রড হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, দেখবেন আপনাদের নিয়েও আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা। ফ্রড এখনই 8,000 টাকা। একজন কি করেছে জানেন, বলে তোমার বাড়িতে গিয়ে তুমি আগে টাকাটা পে করো, তোমার বাড়িতে এতগুলো সামান পৌঁছে যাবে, ঠিক আছে। ওই 19,000 টাকা জমা করে দিয়েছে,
অলরেডি জমা এখানে করে এসে দিয়েছে, দে। তারপর এখানে কাজ জালি মহিলা। ওইখানে এসে কাজ 5100 টাকা তুলবা হ্যাঁ দাঁড়ান কথা বলা হ্যাঁ বুঝে গেছি ফরওয়ার্ড এটা কথা বলি হয়েছিল আর দিদি এখনই টাকাটা পাঠাচ্ছিল 18000 টাকা। আমাদের কি আছে, আমরা চাল দিয়ে পাঠিয়ে দিতাম। কি দিত এটা ওই কিছু এই সামান পাঠাবে। ধরো কাজ দিবে বাড়িতে, হ্যাঁ। তোমাকে আমি কাজ দিব, মাল চলে এসেছে মালদায়, তুমি টাকাটা পেমেন্ট করো, তোমার বাড়িতে চলে যাবে। ওগুলোতে ই করছে সব টাকা বেকারে ওই আর ওটাই এখানে আসবে তোমার চাচলে আসো তোমাকে হ্যান্ড দেবো টাকা। ফালতু ই হচ্ছে অতিরিক্ত এগুলো অনলাইনে ঢুকছে। যে গিফট দিবে না ওই যে আমার দিল্লি থেকে এমনিতে চলে এসেছে কোনো টাকা নাই কোনো কিছু নাই উল্টো বানাবে 2 কোটি টাকা পাঠাইলে। না এটা যে ফলস এই যে মোবাইলেতে ই ও কথা বলো, আমার সঙ্গে কথা বলবেই না ও। ফোনটা কেটে দিচ্ছি। হ্যাঁ বলতে পারছি না। কথা বলবে না এখন বেঁচে গেলে ওরা না বেঁচে থাকলে গেলা। আরে দাদা আমার কাছে দিনে 5-6টা কাস্টমার আসে। ছোট টাকা আছে। ধরেছে। এটা ধন্যবাদ হ্যালো? দেওয়া দরকার अच्छा फोन क्यों काट रहे भाई? अरे यार सुनो तो मैं जो रुपये भेजूंगी हैं? क्यों नहीं? अरे मेरे बात सुनो, ए भौसरी के मेरे बात सुनो। ए সঙ্গে সঙ্গে ফোনটা করে দিয়েছে। और भाई यार सुनो এখানে জিনিস বার করা হোয়াটসঅ্যাপে পাঠাও। আপনাকে বলে দিয়েছে কারোর সঙ্গে কথা বলবে না এই সমস্ত ব্যাপারে, মানে টাকাটা তুমি পাঠিয়ে দিবা, তারপরে তোমাকে লুটে আমার নিয়ে সুইচ যাবে। অফ হয়ে তোটা হ্যাঁ अच्छा যে টাকাটা জিনিসটা পাঠাচ্ছে ওর সঙ্গে কথা বলতে। हाँ उसमें पता बोला। হ্যালো যে জিনিসটা পাঠিয়েছে हाँ भैया वो किस चीज के काम दे रहे हो मेरे दीदी को? मैं उसका भाई बोल रहा हूँ। ठीक है वो बात करवाए हमसे। अरे हम है ना उसके भाई, बोलिए। जी बोले मैं भी उनका भाई जैसा ही हूँ, आप बात कराए हमसे। जी बोले हाँ क्या बोले, कौन सा कंपनी में उसको ज्वाइन करा और क्या काम दे रहे हो उसको? काम की बात हुई है ना, उनको जॉब कर रहे हैं, तो आप प्रॉब्लम कर रहे हो। आप कौन है? आप भाई तो नहीं हम। अरे मैं उसका भाई हूँ, तुम अपना जॉब के बारे में बताओ, हम आपको बोल रहे हैं कौन सा जॉब दे रहे हो तुम। मैं उन्हें जॉब दे हाँ तो तुम तो क्या चीज पार्सल कर रहे हो उसको, बोलिए। यार गारमेंट फैक्ट्री का बोल रहा हूँ, क्या हो गया आपको? अच्छा गारमेंट फैक्ट्री हो, कितना रुपया देना पड़ेगा आपको? नहीं नया टैक्स जो आ रहा है ना वो इंडिया में वही आ रहा है, वो सही देना। उनसे बात तो करवाई, मैं आपको बताता हूँ फिर सारी प्रॉब्लम। हाँ तो वो तो मेरी बासी है, तुम बोलिए ना, मैं तो उसका भाई हूँ, बोलो। हाँ बोलो क्या कर रहे हो? आप कौन हो? मैं उसका भाई बोल रहा हूँ, तुमको बात बोल रहे हो ना पहले से, तो तुम बताओ उसको किस चीज़ के लिए तुमको पैसा भेजे पहले। वो मैंने नहीं, उनके लिए थोड़ा बहुत सामान भेजा, उसका ही पैसा और कुछ नहीं है। बाकी तो मैं खुद आ रहा हूँ उनके पास, ठीक है ना? हाँ ये कहाँ पर सामान है? सामान कहाँ पर है? सामान कहाँ पर है? सामान तो उन्हें बात किया ना, उन्होंने ऑफिसर से बात किया, बम्बई एयरपोर्ट पे ही है सामान, ठीक है ना? अच्छा बम्बई एयरपोर्ट तेरे बाप का है, वहाँ पर सामान में भेजे हो तुम? हाँ हाँ? तेरी माँ का है, क्या बदतमीजी कर रहा है? अपनी माँ को फोन ए करते हैं बच्चे। ऐसे ही तुम कितने आदमी को लूटते हो पता है? मैं यहाँ का हर एक आदमी को जानता हूँ, तुम जैसे चूतियों लोग कितने आदमी को लूटते हैं। मैं बात करवा, मेरे पापा का क्यों बीच में पड़ रहा है? तेरे को पता है कि हम कौन है कौन नहीं है? अबे तू कौन है? तू चूतिया है, तू चोर है, तू चोर है, इसीलिए सब साधारण व्यक्ति को तुम लोग लूट रहे हो। नहीं उससे बात करो, साधारण व्यक्ति को मैं क्यों लूट रहा हूँ? हाँ तेरे जिस दिन तेरे माँ बाप को कोई लूटेगा ना, उस दिन तुम लोगों को पता चलेगा किन गरीब आदमी को तुम लूट रहे हो। ठीक है ना, ऐसी कोई बात नहीं है। माँ बाप होते तो हमारे लूटते ना, ठीक है ना? ऐसी कोई बात नहीं, मेरी उनसे बात करवा। हाँ तो तुम क्यों परेशान कर रहा है फोन? हाँ तो बोलना, मेरे से बात करो ना तुम। अरे बोले तो कुरियर वाले पढ़ रहे थे फोन कर दो। हाँ तो कुरियर वाला कौन है तुम्हारे पास? उसका नंबर दो। मेरे पास नंबर इनके पास है, इनसे बात कर लो ना यार, से मैं बात करवाओ। तुम थोड़ा साइड पे हो, इनसे बात करवाओ, मैं इनसे बात करता हूँ। अच्छा ठीक है बात करो। वो तो ये पता- अच्छा ठीक है बात करो, ठीक है बात करो। हेलो बात करो अरे धरो ना। फोन में तो कुरियर वाले जो नंबर दिए थे ना उनको फोन किया थे, लेकिन वो कह रहे कि भेजना है तो भेजो, नहीं तो हम कैंसिल कर देते हैं, ठीक है? नहीं मेरी बात सुन, ये आप मेरे साथ इतनी बदतमीजी करवा रही हो, आपको अच्छा अरे लग रहा है? सुनो अरे बदतमीजी बात नहीं है, वो उसको कह रहे थे तो क्या पूछा, लेकिन वो बोले तो अनाप शनाप बात कर रहे थे। अनाप शनाप नहीं, वो तो देखो ऑफिसर है ना, तुम साइड पे हो, मैं तुमसे बात करता हूँ, ठीक है? साइड पे हो। अरे क्या है तो साइड में जो बोलो, हेलो। भैया से बात करो।
अरे मेरी बात सुनो, मैंने आपसे कुछ गलत कहा या कुछ भी? मेरे भाई, अरे तुम चोर हो तो तुम गलत यार दिन में चोरी करता है। तुम तो चोर हो इसलिए चोरी कर रहे हो तुम। हम लोग तो साला ऑनलाइन का काम कर रहा हूँ और हम लोग को बोल रहा है तू। बोलो दिल्ली कहाँ से बोल रहे हाँ, दिल्ली कहाँ से बोल रहे हैं तुम? कैसे बात कर रहा हूँ? एयरपोर्ट में जा रहा है, उधर आपको पैसा देगा हैंड टू हैंड एयरपोर्ट में। मुझे क्यों पैसा? मैंने तो इनसे लेना ही नहीं है ना। तुम लेना नहीं है ना? मैंने तो क्यों लेडीज लोग तो ठोकता है? हाँ, तेरे बाप का घर का सब चीज है ना क्या? आप फ्री में देता है सब? देखिए राके दिले देख आना था हाँ, तुम वीडियो कॉल करो भाई, वीडियो कॉल करो, तुमको देख रहे हैं, वीडियो कॉल करो। बात करो। পুরো লুটে নেবে তোমাকে 18,000 টাকা এখনই চলে যেত। এখনই 19,000 টাকা। আরে দাদা আমার কাছে হাজার হাজার টাকা কাস্টমার আছে ওরকম টাকা পাঠাতে হবে। বেশি ডিপেন্ড করে চলো, এই বলছে পয়সা নাই ইতনা, হ্যাঁ, হ্যাঁ। অ্যামাউন্টটা এসছে। আর বিশ্বাস না হলে তুমি পাঠাও, তোমাকে সবটি টাকা নিয়ে নিবে তোমার। এরা কত বলছে? ফোনই নিবে না। কোন নম্বরে ফোন লাগাইছে দেখতে পাচ্ছ? সব এগুলো ফ্রড নম্বরে ফোন করেছে। হ্যাঁ, আর দেখছো আর ই করছো তোমরা? না না